হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্নিগ্ধা স্টোরিজে আমি স্নিগ্ধা তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে 6 মার্চ আর এখন বেজে গিয়েছে দুপুর 12টা। আমরা আবার বেরিয়েছি কোথাও একটু ঘুরে আসার জন্য। সুন্দর ওয়েদার, সুন্দর রোদ বেরিয়েছে, তাই ঘুরতে চলেছি একটুখানি বাইরে। চলো আমার সাথে ঘুরতে। হ্যাঁ, চাবি দিয়েছি। আমরা চলেছি কালুনবর্গের দিকে। তো এখন আছি আমরা রাস্তায়। এখন বাজে 12:50 আর আমরা রসকিল্ডে চলে এসেছি। এখানে বেশ সুন্দর জায়গা। এখানে আমরা জাস্ট একটুখানি নেমেছি, এপাশ ওপাশ দেখছি, দেখে আমরা সোজা চলে যাব কোথায় বলো তো? কালুনবর্গে। তো এখানে সুন্দর চার্চ আছে পেছনে, এখানেও একটা সুন্দর চার্চ। তো আমরা এখান থেকে এবার বেরোবো। সামান্য কফি আর এসব খেলাম, খেয়ে এবার আমরা এখান থেকে বেরোবো। এই আরেকটা কারে আমাদের বন্ধুরা সবাই আছে, তো অনেকে মিলেই একসাথে ঘুরতে যাচ্ছি। আর একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। এই উইন্ডমিলগুলো বেশ দারুণ লাগছে, আর তার সাথে আমি নিজের মনে গান গাইতে গাইতে চলেছি। এখন আমরা চলেছি রাস্তার দুধারে সারি সারি গাছ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, আর তার সাথে এই উইন্ডমিলগুলো যেন শোভাটা আরো বাড়িয়ে দিয়েছে। তো আমরা এখানে চলে এসেছি, এখন বাজে 3টে, আর এখানে চারিদিকে জঙ্গল। আমরা সামনের দিকে যাব। অ্যাসনাসে এসেছি। এখানে লোকেশনটা খুবই সুন্দর, চারিদিকে জঙ্গল। তো এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তো আমাদের যারা বন্ধুরা এসেছিল তারা আলাদা কারে এসেছে, তো তারা সামনের দিকে এগিয়ে গেছে, আর তাদের সাথে আমরা এখন মিট করব, আর সেখানে গিয়ে দেখব যে কি কি ভালো জিনিস দেখার আছে। আর এখানে সুন্দর বাড়ি আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমি জানি না, এখানে তো নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না, তো এখানে বাড়িতে কি করে মানুষজন থাকে সেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। বাট এনিওয়ে, মানে বেশ রোদ জঙ্গলের মধ্যে দিয়ে আসছে, তো ব্যাপারটা বেশ ভালোই লাগছে। জায়গাটা বেসিক্যালি খুব শান্ত। আর এখানে আপাতত খুবই ঠান্ডা, হালকা একটু রোদ আছে বলে, তাও যদিও বা একটু রোদটা হালকা গায়ে লাগছে, বাট বেশ ঠান্ডা এখানে। এখন বাজে 2:14, আমরা হাউন মার্কে চলে এসেছি। দারুণ লাগছে, এখান থেকে সমুদ্রটা পুরো ডিপ নীল কালার, খুব সুন্দর লাগছে। আর আমার বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে, পেছনে আরও সবাই আসছে। প্রচণ্ড ঠান্ডা এখানে,
আর তার সাথে এই সামুদ্রিক হাওয়াতে ঠান্ডাটা যেন আরও বাড়িয়ে তুলেছে। এখন প্রায় 2-3 ডিগ্রি হবে, কিন্তু এই হাওয়ার কারণে ঠান্ডাটা আরও জোরালো হচ্ছে। তো আমরা সমুদ্রের ধারে হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, সামান্য একটু হাঁটাহাঁটি করেই আমাদের চলে যেতে হবে, কারণ ঠান্ডাতে সত্যিই পারা যাচ্ছে না। কিন্তু সমুদ্রের এই ভয়ঙ্কর সৌন্দর্য ছেড়েও যেতে ইচ্ছে করছে না, তাই সামান্য ফটো আর ভিডিও তুলে আমাদের এখান থেকে চলে যেতে হবে। এখানে প্রচণ্ড ঠান্ডা, আমরা এখন যাচ্ছি খাবার খেতে, কারণ সবার খুব খিদে পেয়েছে। তো আমরা এখানে খাবার কিনতে এসেছি, এটা সার্কেল কে। এখানে আমরা কিছু একটা কিনবো, দেখা যাক কী কেনা যায়। আমি দোকানে এদিক ওদিক ঘুরছি, দেখছি কি কি কেনা যায়, কি খাওয়া যেতে পারে। তো এখানে দেখতে পেলাম কিছু খাবার, কিছু স্যান্ডউইচ আর এইসব আছে। যাই হোক, আমরা এখানে চিকেন স্যান্ডউইচ খাবো, তো এটা আমরা অর্ডার করছি। আমি আর তার সাথে আইসক্রিম একটা নিয়েছি। তো আমাদের গরম গরম চিকেন স্যান্ডউইচ চলে এসেছে, আমরা এখন চিকেন স্যান্ডউইচ সবাই মিলে খাচ্ছি, আর তার সাথে কুংফু আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ, তো আমরা আবার বেরিয়ে পড়েছি নেক্সট লোকেশনের দিকে। তো চলো আমার সাথে নেক্সট লোকেশনে। এখন 4:30 বাজে, আমরা এখানে পৌঁছে গেছি কালিনবর্গে। আর আমরা ঠিক এই পয়েন্টটাতে যাচ্ছি, আর এখান থেকে সানসেট এনজয় করব। আগের দিনের ব্লগটাতে তোমরা দেখেইছো যে আমরা যেখান থেকে সানসেট এনজয় করব বলে ভেবেছিলাম, সেখানে আমরা সেটা এনজয় করতে পারিনি, আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। কিন্তু আজকে আমরা সানসেটের ওয়েট করব। আর এই যে আমার বন্ধুরা এখানে খেলাধুলো করছে পাথরকুচি নিয়ে। তো যাই হোক, আমরা নিচে একটুখানি দেখব যে নিচ থেকে সমুদ্রের ভিউটা কেমন, অবশ্যই অসাধারণ। একটু সেলফি ভিডিও তো তুলতেই হবে। ওই দূরে দেখা যাচ্ছে একটা লাইট হাউস। আর এই দেখো আমি কি পেয়েছি, ব্লুবেরির গাছ। গাছটাতে এখন পাতা নেই, শীতকালে সব ঝরে পড়ে গেছে, কিন্তু আর 1-2 মাসের মধ্যেই গাছে পাতাও চলে আসবে, আর অনেক 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 ব্লুবেরিজ হবে। তো ব্লুবেরিজগুলো বেশ সুন্দর দেখতে লাগছে। গাছটা যেহেতু শুকিয়ে গেছে, হালকা কাঁটা কাঁটা মতো আছে। আর ওই দেখো ওখানে সবাই সানসেটেরও ওয়েট করছে। চারিদিকটা কতটা সুন্দর লাগছে। আমি সানসেটের একটা টাইম ল্যাপসের ভিডিও করার চেষ্টা করেছি, আমি জানি অতটা হয়তো ভালো হয়নি, কিন্তু তাও আমি চেষ্টা করেছি এই বিউটিটাকে ক্যামেরাবন্দি করে রাখার। এবার ওখান থেকে ফিরে আমাদের ডিনারের পালা। আমরা গ্রেট চায়নাতে চাইনিজ খেতে চলে এসেছি, আর এই চলে এসেছে আমাদের পেপসি, আর তার সাথে চাউমিন, ফ্রাইড রাইস, আরও অনেক কিছু ছিল যেগুলোর নাম আমার মনে নেই। এই চিকেনটা বেশ ঝাল ছিল, আমার খুব ভালো লেগেছে। রাতের ডিনার আমাদের কমপ্লিট, আমরা বাড়ি ফিরে চলে এসেছি। আজ বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর এখন বাজে রাত 10:30। তো আজকের ঘোরাফেরাটা বেশ ভালোই হলো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে স্নিগ্ধা স্টোরিজকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর ভিডিওটিকে লাইক করে দিও।
আর তার সাথে সাথে আমার সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। খুব তাড়াতাড়ি ফিরছি আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।